নেপোলিয়ন বলেছিলেন, আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি সভ্য জাতি উপহার দিব। আর দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পলক বলেছিলেন, তোমরা আমাকে একজন মাশরাফি দাও, আমি তোমাদের 11টা সোনার টুকরো ক্রিকেটার উপহার দিব। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা বলেছিলেন, আমার দুর্ভাগ্য, আমি মাশরাফির সঙ্গে এক টিমে খেলতে পারিনি। নেতা, মানুষ, খেলোয়াড়, এই 3টি শব্দ যোগ করলে মাশরাফির মতো আর কোনো ক্রিকেটারকেই দেখেননি জনপ্রিয় ধারাভাষ্যকার এবং ইংলিশ সাবেক ক্রিকেটার নাসির হুসাইন। আমাদের একজন মাশরাফি ছিলেন, যিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের দিন বদলের নেতা। এই নেতা ছিলেন না বিশ্ব ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলির মতো সেরা ব্যাটার, যিনি ম্যাচ উইনিং একটা নক খেলেই দলকে জেতাবেন। ছিলেন না নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের মতো, যে দলের সব দায়িত্ব এক হাতে নিয়ে দলকে খাদের কিনারা থেকে বাঁচাবেন। ছিলেন না ইংলিশ তারকা অলরাউন্ডার বেন স্টোকস, 140 কিলোমিটার গতিতে বল করবেন আর ম্যাচ জেতাতে ব্যাট করবেন দুর্দান্ত স্ট্রাইক রেটে। যার ছিল না শোয়েব আখতারের মতো বলের গতি। তিনি ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো, যে ব্যাটে বলে রাজত্ব করে বাংলাদেশকে বিশ্ব দরবারে চেনাবে। কিন্তু আমাদের একজন মাশরাফি ছিলেন, যিনি শিখিয়েছেন প্রতিপক্ষের চোখে চোখ রেখে কিভাবে লড়তে হয়, শার্টের কলার উঁচিয়ে বলতে হয় আমি বাংলাদেশি। 2 হাঁটুতেই 7 বার অস্ত্রোপচার আর ভাঙ্গা পা নিয়ে খুঁয়ে খুঁয়ে বোলিং করা মাশরাফি তো শিখিয়েছেন নেভার গিভ আপ। যেটুকু সামর্থ্য আছে তা দিয়ে শেষ পর্যন্ত লড়াই করা, জিততে ভুলে যাওয়া দলকে জিততে শেখানো, হারতে থাকা টাইগারদের বলা আমরাই পারবো, আমরাই জিতবো। হ্যাঁ, তিনিই আমাদের ক্যাপ্টেন, তিনিই আমাদের মাশরাফি বিন মুর্তজা। ভাঙ্গা পায়ে টাইগারদের মনে জোড়া স্বপ্ন দেখানো, হারার আগে হারতে রাজি না হওয়া। মাশরাফি আমাদের ইতিহাসের সেরা ক্যাপ্টেন। সবাই যখন বাংলাদেশের খেলা দেখতে টিভি পর্দা থেকে মুখ ফিরিয়ে নিত, তখন মাশরাফি দেখিয়েছেন ভারত, পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে কিভাবে সিরিজ জিততে হয়। তিনি দেখিয়েছেন মাঠে শেষ বল পর্যন্ত লড়াই করতে হয়। সেই ক্যাপ্টেনের প্রতি মুগ্ধ ছিলেন সমর্থক ক্রিকেটার থেকে বিশ্বসেরারা। ক্রিকেটার মোসাদ্দেক হোসেন তো বলেই ছিলেন, আমি শেরে বাংলা একে ফজলুল হককে দেখিনি, মাশরাফিকে দেখেছি। প্রথম দফায় বাংলাদেশের অধিনায়ক হয়েছিলেন 2009 সালে। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র 1টি ম্যাচ খেলেই থামতে হয় নরেল এক্সপ্রেসকে। অফর্মের কথা বলে 2011 বিশ্বকাপের দলে রাখা হয়নি তাকে। সেই মাশরাফিকে আবার দায়িত্ব তুলে দেওয়া হয় দ্বিতীয়বার। হারের বৃত্তে থাকা দলকে অস্ট্রেলিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে যান। তারপর রূপকথার মতো হোম সিরিজগুলোতে মিলে একাধিক সাফল্য। ঘরের মাঠে বাংলাদেশ হয়ে দাঁড়ালো অন্যতম শক্তিশালী দল। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, ভারতের বিপক্ষে সিরিজ জয়, নিজ দেশে 2016 এশিয়া কাপে রানার্স আপ, 2017-তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলা, যা সবই ছিল মাশরাফির অধীনে। তার নেতৃত্বেই 88টি ওডিআই ম্যাচে 50টি ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ। আজ 5ই অক্টোবর, কিংবদন্তি মাশরাফির জন্মদিন। ম্যাচকে জানাতে চাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন মাশরাফি বিন মুর্তজা। বিলাল হোসেন শিমুল, ভিটি আর্কাইভ।